এখন কেন জানি রোজার সময় আসলে সেই ছোটবেলার রোজার কথা মনে পড়ে যায়। কত কষ্ট করে ভোর রাতে ঘুম থেকে উঠতাম সেহরি খাওয়ার জন্য। আর একবার যদি উঠে যেতে পারতাম তাহলে নিজেকে যে কি মনে করতাম। তারপর আম্মু টেবিলে খাইয়ে দিত দুধ দিয়ে ভাত দিয়ে মেখে। সো সেই ছোটোবেলার সুইট মেমোরিজগুলো না এখন প্রচুর মনে পড়ে। আগে সব আম্মু করতো একা একা, আর এখন আমিও আম্মুর সাথে হাতে হাতে অনেক কিছুই করি। যদিও এখন আমি আম্মুর মতো এত এক্সপার্ট হইনি রান্নাবান্নায় বা যে কোনো কাজকর্মেই। যদিও আমি তেমন কোনো কাজে এক্সপার্ট না, বাট যতটুকুই পারি আম্মুকে হেল্প করি। আমার মনে হয় যে এটাতে আম্মু অনেকটা উপকৃত হয়। সো যাই হোক, আজকের ব্লগটাও একটা রোজার ব্লগ নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার রামাদান সিরিজ ব্লগ। ফার্স্টেই আমি স্টার্টিংয়ে এখানে বেলের শরবত বানাচ্ছিলাম। ওভারঅল রোজাতে কিন্তু আমাদের কোনো না কোনো ফ্রুটসের জুস খাওয়াই হয়। পাইনাপেল জুস, বেলের শরবত বা ওয়াটারমেলন, এগুলো আমাদের প্রায়ই খাওয়া হয়। তো সেদিন আমি জুস টুস মেক করে তারপর যা যা ছিল কিচেনে যাবতীয় কাজ সেগুলো আমি শেষ করে রুমে আসি। রোজার একদিন আগে আমি আমার রুমটা ডিপ ক্লিন করেছিলাম। এছাড়া এখনও পর্যন্ত আর ডিপ ক্লিন করা হয় নাই। আর কি পরিমাণ ডাস্ট জমছে সেটা আপনারা দেখতেই পারতেছেন। আমার প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডাস্ট জমে গেছে। তো ভাবলাম যে না, আর লেট করা যাবে না। আর লেট করলে আমি নিজেই অসুস্থ হয়ে পড়বো এই ডাস্টের জন্য। তো দেন এই তো আমি আমার রুমটা ডিপ ক্লিন করা শুরু করে দিই। আগে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করি। যতগুলো অর্গানাইজেশন ছিল, তারপর খাট, আলমারি যা যা ছিল এগুলো সব আমি আগে ডাস্টগুলো ক্লিন করি। অ্যান্ড দেন আমার কিছু ইম্পর্ট্যান্ট কাজ ছিল সেগুলোও শেষ করি। সেদিন আমার ওভারঅল ইচ্ছা ছিল যে আমি পুরো রুমটাকে যতটুকু পারি নিজে হাতে পুরাটাই ক্লিন করব, কারণ রুমের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর যেহেতু রোজার সময় কোনো ধরনের কাজ করতেই ইচ্ছা হয় না, তাই সব কাজ একেবারে জমে গিয়েছিল। আমি জাস্ট একটু একটু করে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছিলাম। আমার এই খাটের পাশের কর্নারে খালি জায়গাটাতে প্রচুর পরিমাণে ডাস্ট জমে যায়, সেটা ক্লিন করতে কিন্তু অনেক কষ্ট হয়। অ্যান্ড দেন আমি কিন্তু সেদিন বেডশিটটাও চেঞ্জ করছি, কারণ যেহেতু আমি ডাস্ট ক্লিন করেছি। সো আমি মনে করলাম যে বেডশিটটা চেঞ্জ করাই বেটার হবে। অ্যান্ড দেন আমি সব কিছু ক্লিন করে এবার আমি জাস্ট লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার রুমটাকে এবার ঝাড়ু দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। তারপরে তো আমি এবার ফ্রেশ হতে যাব, কজ আমার পুরা গায়ে ডাস্ট, চোখে মুখে হেয়ারেও ডাস্ট জমে গিয়েছিল। দেন আমি ফ্রেশ হয়ে আমি আমার কাজ আবার যেটা প্রয়োজন সেটা আমার করতেই হবে। আমি নামাজে বসে গিয়েছিলাম, কারণ যেহেতু রোজার মাস, নামাজ মিস দিলে আমার নিজেরই খারাপ লাগবে। সো তারপরে তো আমি নামাজ শেষ করে একটু রেস্ট নিলাম। সেদিন আমি এতটা রেস্ট নেওয়ার সময় পাইনি, কারণ আমার কাজ শেষ করতে করতে 2:30 বেজে গিয়েছিল। তারপর এসে দেখি যে আব্বু আমার জন্য ডাব নিয়ে এসেছে, আর সেটা আমার রুমে রেখে। একটু পরে দেখি যে আব্বু এই ডাবগুলো সুন্দর করে কেটে ফ্রিজেও রেখে দিয়েছিল। তো আমি তো ইফতার টাইমে ডাবের পানিগুলো ফ্রিজ থেকে নামাচ্ছিলাম। সেদিন অনেক দিন পর এরকম রিফ্রেশিং ডাবের পানি খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর আজকে আমি একটা উইয়ার্ড জিনিস আপনাদের সাথে শেয়ার করব। জানি না ইফতারে কেউ কখনো এই জিনিসটা খেয়েছেন কিনা। যেহেতু আমার মা খেতে অনেক পছন্দ করে, তাই সেদিন আমরা ভাবলাম যে আমরাও খাই। আর খাবারটা কিন্তু আসলে অনেক মুখরোচক ছিল। সেদিন আমরা পান্তা ভাতের সাথে পেঁয়াজু আর শুটকির ভর্তা খেয়েছি, সাথে ডিমও ছিল। কম্বিনেশনটা যদিও একটু চিপ, বাট টেস্ট অনুযায়ী যদি হিসাব করা হয় তাহলে কিন্তু একদম বেস্ট ছিল। খুবই মজা লেগেছে। ভর্তাটা আম্মু একদমই ঝাল দেয়নি, কজ আমরা যেহেতু সারাদিন খালি পেটে ছিলাম, সেটা আম্মু মাথায় রেখে ভর্তাটা মেক করেছে। আর পান্তা ভাতের সাথে কিন্তু পেঁয়াজু খেতে খুবই ভালো লাগে। আর আমাদের এটা অনেক পছন্দ ছিল, কজ আম্মু যেহেতু লাইক করেছে আমাদের এই জিনিসটার এক্সপেক্ট করা উচিত, আমরা মনে করলাম। আর এছাড়াও আরও অনেক ধরনের আইটেম ছিল, ফালুদা ছিল, তারপর বেলের শরবত ছিল, আচ্ছা অনেক কিছু ছিল আরও, যেটা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। সো গাইজ, দ্যাটস অল ফর টুডে। এটাই ছিল আমার আজকের ইফতার ব্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।